ফিতনা থেকে দূরে থাকা, 2 নম্বর নিষিদ্ধ কাজ না করা, অহংকার লোকদের সঙ্গে মেলামেশা না করা, বিনয় ও নম্র লোকদের সঙ্গে অবলম্বন করা, পূর্ণবান লোকদের সঙ্গে যোগাযোগ রাখা, তওবার উপর প্রতিষ্ঠিত থাকা, তওবার পর পাপ কর্ম না করা, অন্যের হক আদায় না করা, গনিমতের মাল গ্রহণ না করা, অন্যের শক্তি বর্জন করা। আমরা বিস্তারিত মোটামুটি 10টার চিহ্ন বললাম, বাদ বাকি নিয়ে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন। তওবার কবুল হওয়ার শর্ত অনুসারে প্রথমে আমি কোরআনুল কারীম থেকে দলিল দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নেসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে তওবা কবুল হবে তখনই, তওবার কবুলের জন্য কোনো বান্দা যদি তওবা করতে চায়, ফিরে আসতে চায়, তাদেরকে প্রত্যাবর্তন হইতে হবে, ফিরে আসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি আদর্শের ন্যায় নীতিবান নিষ্ঠতার মাধ্যম দিয়ে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে, কোনো বান্দা যদি গুনাহ করে নিজের প্রতি জুলুম করে, তারা যেন অবশ্যই নবী আপনার দরবারে এসে মাপ চায়, ক্ষমা চায়। তারা যদি আপনার দরবারে এসে তওবা করে, আমি আল্লাহর কাছে গুনাহ জন্য, পাপের জন্য যদি ক্ষমা চায়, ওই মুহূর্তে যদি আপনিও তাদের জন্য দোয়া করেন, তাদের পক্ষ নিয়ে আপনি যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চান, অবশ্যই আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিব, তাদের গুনাহ সমস্ত মাফ করে দিব। এখানে তওবার কবুলের শর্ত রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে কোথা থেকে আল্লাহ মাইনাস করেন নাই। আল্লাহ রসুলকে আমাদের কাছে প্রেরিত করেছেন বান্দা হিসেবে, আর আল্লাহর কাছে ছিল বন্ধু হিসেবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন উনি নবীর শান বর্ণনা করেছে 2 ভাবে। একটা হলো আব্দিয়াতের ধারায়, আর একটা হলো মাহবুবিয়াতের ধারায়। যারা রসুলকে বুঝতে চান তারা 2টা ধারায় বুঝতে হবে। আল্লাহ রসুলকে আব্দিয়াতের ধারায় বুঝতে হবে, এবং আল্লাহ রসুলকে আল্লাহর যে বন্ধু, নিকটতম বন্ধু হিসেবে, মাহবুব হিসেবে আমাকে জানতে হবে। এই জন্যই বানান তওবা যদি কোনো বান্দা করতে চান, কোনো বান্দা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন হইতে চান, ফিরে আসতে চান, তাকে অবশ্যই তওবার মাকামগুলো, তওবার রীতিনীতিগুলো ফলো করে মেনে নিয়ে যদি এই শর্তে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দার আমার নবীর মহব্বত থাকার কারণে, আমার নবীর দরবারে আসার কারণে ওই বান্দার গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। দুনিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যারা হৃদয়ের মধ্যে পোষণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যাদের জীবন বিসর্জন দেওয়ার প্রচেষ্টাই থাকবে, আল্লাহ রসুলের কাছে থাকার কারণে, আল্লাহ রসুলের নিকটতম বান্দা হওয়ার কারণে ওই বান্দাটা আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই বানান সতর্কের সহিত বলিতেছি, সতর্কর হিসেবে সতর্ক করার প্রচেষ্টায় বলেছি। কারণ আমরা কারো মনের উপরে জুলুম করতে চাই না, কারো মন নিয়ে ছিনিবিনি খেলতে চাই না। কারণ মন হলো আপনার ব্যাপার, আপনার শুধু কোরআন হাদিস মোতাবেক যেই দলিলগুলো আল্লাহ দিয়েছে সেগুলো পৌঁছানোর জন্য আমরা আমাদের প্রচেষ্টাগুলা, এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা সেই দিনের আকীদাগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে, অন্তরের মধ্যে যদি সেটিং করতে চাই, তাহলে সর্বপ্রথম ওই মানুষকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কারণ হলো একটা মানুষ যখন একটা ভালো মানুষের আচার আচরণের মধ্যে ঢুকে, ন্যায় নীতির মধ্যে ঢুকে,
যদি মহব্বত করে ভালোবাসতে পারে তাহলেই সম্ভব ওই মানুষকে। এই জন্যই আমি বলবো, অহংকারে যারা করবে, এই যে প্রথমে একটা কথা বলা হলো, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে যদি চান তাহলে অবশ্যই আল্লাহ রসুলের মহব্বত। আল্লাহ রসুল কিন্তু দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে ছিলেন। ফিতনা যেখানে হচ্ছিলেন, ফিতনার ঘটনা যেখানে ঘটতেছিলেন, তিনি আল্লাহ রসুল কি সুন্দর মহব্বত ভালোবাসার মাধ্যম দিয়া আল্লাহ রসুল কিন্তু ওই ফিতনা গুলো নিরসন করেছে। বর্তমান সিচুয়েশনের এক শ্রেণীর আলেমদেরকে বলতে শোনা যায় এবং তাদের আচার আচরণের মধ্যে দেখা যায় আসলে তারা নিজেই নিজের মধ্যে ফিতনাগুলো পোষণ করে আমাদেরকে তওবার মাকাম থেকে অনেক দূরে সরে রেখেছে। আমরা যেন এই বিষয়গুলো নিয়ে, এই কথাগুলোর উপরে আমরা আকীদা পোষণ করে, আল্লাহর কোরআনের আয়াতের উপরে আকীদা পোষণ করে আমরা যেন অবশ্যই আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রত্যাবর্তন হইতে চাই, ফিরে আসতে চাই, তওবা করতে চাই, আল্লাহ রসুলের মহব্বত আমাদের মধ্যে থাকার কারণে আমরা আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত জানি, কতটুকু ভালোবাসতে পারি। আল্লাহ যেভাবে ভালোবাসেছেন, আল্লাহ যেভাবে মহব্বত করেছেন, আল্লাহর মহব্বত থাকার কারণে, রসুলের মহব্বত থাকলেই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো দরখাস্ত অমঞ্জুর থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার জন্য, ফিতনা যেখানে হচ্ছে, ফিতনা যেখানে ঘটতেছে, সেখানে আপনি ইসলামের আদর্শ, নীতি নৈতিকতা, ভালোবাসা, মহব্বতের আচরণ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, অবশ্যই দেখবেন ফিতনা নিরসন হয়ে যাবে। যুবকদের মধ্যে, বয়স্ক মানুষ, মুরব্বীদের মধ্যে, কচিকাঁচা শিশু সন্তানদের মধ্যে যে কোনো ফিতনায় আসুক না কেন, এই ফিতনার থেকে নিরসন করার জন্য আমাকে অবশ্যই সর্বপ্রথমে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে নিজেকে। আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ উপদেশ এগুলো যদি মানার প্রচেষ্টা থাকি আমরা সত্যিকারই, যেগুলো আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, আমরা মন্দ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই মন্দ কাজ থেকে ফিরে আসতে হলে অবশ্যই আমাকে সেই জিনিসকে মন্দ হিসেবে ভাবে নিতে হবে। কারণ হলো, কোনো হারাম জিনিসকে কোনো বান্দা যদি হালাল মনে করে গ্রহণ করে, তাহলে সেইখান থেকে ফিরে আসার আর কোনো যুক্তি থাকে না ভাই। এই জন্য অনুরোধ, আপনি হারাম কাজ করেন কিন্তু সেটা হারাম মনে করে করেন। আপনি যদি বদনিশে করেন, সেইটা বদনিশে হিসেবে করেন, আর দিন বোঝার চেষ্টা করেন, আল্লাহ রসুলের মহব্বত দিলের মধ্যে পোষণ করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা ওই আল্লাহ রসুলের মহব্বত থাকার কারণে এই মন্দ কাজ থেকে অবশ্যই আপনি ফিরে আসবেন, ফিরে আসতে পারবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে, তোমার বাবা থেকে, তোমার মা থেকে, তোমার আর্থিক সম্পদের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, এতক্ষণ পর্যন্ত তুমি ঈমান হইতে পারবে না। এই জন্য ঈমানদার হইতে গেলে, ঈমানদার যদি আমি ঈমান পাইতে চাই, বিশ্বাস যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে অবশ্যই রসুলের মহব্বত প্রতিষ্ঠিত করতে হবে।